নাইট অফ চ্যাম্পিয়নে ওবাফেমি যে উসোকে হারানোর পরেই ওবাফেমির টার্গেট হবে রোমান রেন্স। সো গাইস, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতেই ওবাফেমি রিংয়ে আসে। সে রিংয়ে এসে লন্ডনের ক্রাউডের অনেক বেশি তারিফ করে। তারপর ওবাফেমি বলে, আমি জন্মগতই অনেক বেশি ভাগ্যবান, এজন্যই আমি বিস্টকে হারাতে পেরেছি। আমি ভাগ্যবান, এর জন্যই আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে এসেছি। আর হতে পারে আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হব। যদি আমি কিং হই তাহলে আমার হাতে দুইটা অপশন থাকবে, একটি হলো WWE আনডিসপিউটেড টাইটেল, একটি হলো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল। এরপরে যখন ওবাফেমি আরো কিছু বলছিল তখনই সেখানে চলে আসে জে উসো ফার্স্টে তার থিম সঙ্গে অনেক বেশি ইডিট করে এন্ট্রেন্স করে। জে উসোর একবার এন্ট্রেন্স হওয়ার পরেও জে উসো আবারও তার মিউজিক হিট করায়। আর গাইস, এই জিনিসটা দেখে ওবাফেমি একটু হলো রেগে যায়। তারপর সেখানে জে উসো বলে, আমি রয়্যাল রাম্বল উইন করেছি, তারপরে আমি রেসেলমিনিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট উইন করব, তারপর আমি কোরিডোরসের কাছ থেকে তার টাইটেলকে নিয়ে যাব। এই সানডে আমি তোমাকে শুট করব এবং কি আমি হয়ে যাব নিউ কিং। তারপরে সামার স্ল্যামে আমার টার্গেট হবে কোরিডোরস, তারপরে আমি হয়ে যাব WWE আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। গাইস, এটা বলে কিন্তু জে উসো ওটিসি কে এগনোলেজ করতে শুরু করে। তারপর ওবাফেমি বলে, তুমি আমাকে শুট করবে, আমি তোমাকে একটি অ্যাডভাইস দিচ্ছি, সেটা হলো তোমার শুট যেন কোনোভাবে মিস না হয়। যদি তোমার শুটটি মিস হয় তাহলে তোমাকে আমি ডিস্ট্রয় করে দিব সেখানেই, আর যদি তোমার শুটটি মিস নাও হয় তারপরেও তোমাকে আমি ডিস্ট্রয় করে দিব। এই সানডে আমি তোমাকে ডিস্ট্রয় করার পরেই আমি ডিস্ট্রয় করব তোমার ওটিসি কে। আর গাইস, এখানে কিন্তু ওবাফেমির কথা একদমই ক্লিয়ার। ওবাফেমি যদি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হয় তাহলে কিন্তু সে চ্যালেঞ্জ করবে রোমান রেন্সকে। এখন গাইস, মনে হয় না এরকমটা হওয়ার চান্স আছে, কারণ WWE এখনই রোমান রেন্স এবং কি ওবাফেমিকে ফেস টু ফেস করাবে না। তারপর আমরা ব্যাকস্টেজে এলা নাইট এবং কি জিমি উসোকে দেখতে পাই। তাদের মধ্যে ঝামেলা চলছিল এবং কি সেখানে অ্যাডাম পিয়ার্সও ছিল। অ্যাডাম পিয়ার্স বারবার তাদের দুজনকে থামাতে ট্রাই করছিল, কিন্তু এলা নাইট সেখানে আউট অফ কন্ট্রোল ছিল। একটি মোমেন্টে তো এলা নাইট অ্যাডাম পিয়ার্সকে ধমক দিয়ে চোপ করিয়ে দিতে থাকে, যে বিষয়টাতে অ্যাডাম পিয়ার্স অনেক বেশি রেগে যায়। আর গাইস, এর কারণেই কিন্তু আজকের মানডে নাইট ড্রতেই এলা নাইট ভার্সেস জিমি উসোর মধ্যে একটি 1-on-1 ম্যাচ কনফার্ম করে দেয় অ্যাডাম পিয়ার্স। তারপর পেজ ব্রি বেলা ভার্সেস লাইরা ভলকিরি এবং কি বেলির মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি গাইস অনেক লং একটা ম্যাচ ছিল, আর গাইস ম্যাচটি মোটামুটি ভালোই চলছিল। ম্যাচের একটি মোমেন্টে পেজ তার ফিনিশার হিট করে লাইরা ভলকিরিয়াকে, এবং কি এই ম্যাচটার মধ্যে পেজ পিনফল করে উইন করে যায়। পেজ এবং কি ব্রি বেলা তাদের টাইটেলকে রিটেন করে নেয়, কিন্তু গাইস এটি লাইরা ভলকিরিয়া অনেক বেশি আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। সে একটি মোমেন্টে বেলিকেই অ্যাটাক করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু লাইরা ভলকিরিয়া এবং কি বেলির মধ্যে আমরা ব্রেকআপ দেখতে পেলাম। এখন গাইস, এই বিষয়টা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি এবং কি আনহ্যাপিও নই, কারণ গাইস বেলি এবং কি লাইরা ভলকিরিয়া দুজনই অসাধারণ সুপারস্টার। তাদের সিঙ্গেল রান দেখতে আমার কাছে খুব একটা খারাপ লাগবে না। তারপর চ্যাট গেবল রিংয়ে আসে। চ্যাট গেবল রিংয়ে এসে বলে, লাস্ট একটি বছর আমি অনেক কিছু খারাপ করেছি, যার কারণে আমি হারিয়েছি রেসপেক্ট, আমি হারিয়েছি আমার ফ্রেন্ডদের। গাইস, তারপরে কিন্তু চ্যাট গেবল সেখানে তার আলফা একাডেমিকে আসতে বলে, আর সেখানে চলে আসে ওটিস, আকিরা তুজাবা এবং কি ম্যাগজিন ডুপ্রে। আলফা একাডেমি রিংয়ে আসার পরে চ্যাট গেবল সবার কাছে ক্ষমা চায়। একটি মোমেন্টে দেখতে পাই ওটিস কিন্তু চ্যাট গেবলের কথায় রাজি হয়ে যায়। ওটিস চ্যাট গেবলের দিকে হাত বাড়িয়ে দিয়ে এবং কি তাকে ক্ষমা করতে চায়, কিন্তু ওটিসের সামনে এসে দাঁড়ায় ম্যাগজিন ডুপ্রি। ম্যাগজিন ডুপ্রি চ্যাট গেবলকে বলে, তুমি এর আগেও আমাদেরকে ব্যবহার করে এসেছো শুধু তোমার নিজের কাজের জন্য, তুমি আমাদের কোনো কথা ভাবোনি, শুধু তোমার নিজের কথা ভেবেছো। আর এখন যদি আবারও আমরা তোমার কথায় রাজি হয়ে যাই, তুমি আবারও আমাদেরকে ইউজ করতে শুরু করে দিবে। তুমি তোমার নিজের কাজে আমাদেরকে ইউজ করবে, তাতে আমাদের কোনো লাভ হবে না। গাইস, এটা বলে সেখান থেকে ম্যাগজিন ডুপ্রি, আকিরা তুজাবা এবং কি ওটিস চলে যায়। এই সমস্ত কিছু দেখে কিন্তু চ্যাট গেবল শুধু কান্না করছিল রিং এর মধ্যে দাঁড়িয়ে। আমি তো বলবো চ্যাট গেবলের এখন সিঙ্গেল রান দেখা উচিত। চ্যাট গেবলকে না কোনো ফ্র্যাকশনে রেখে তাকে সিঙ্গেল ভাবে পুশ করা হোক, এটাই আমি চাই। তারপর ড্রাগন লি ভার্সেস ইথান পেজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ড্রাগন লি একটি মোমেন্টে এজ স্টাইলের ফিনিশার হিট করতে যায়, তখনই কিন্তু ইথান পেজ একটি লো ব্লো হিট করে দেয় ড্রাগন লিকে। আর গাইস, মজার বিষয় হলো এই লো ব্লো কিন্তু হাত দিয়ে হিট করে না ইথান পেজ, এই লো ব্লো ইথান পেজ হিট করে তার মাথা দিয়ে। ইথান পেজ লো ব্লো হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস, এই ম্যাচটা অতটা ভালো ছিল না, জাস্ট একটা নরমাল ম্যাচ ছিল। তারপর ফিউশনের একটি ইন্টারভিউ হয়, সেখানে অস্টিন থিওরি বলে, সেথ রলিন্স সবসময় আমাদের পিছনে পড়ে রয়েছে, স্ট্রিট প্রফিটও আমাদের সবসময় অসম্মান করে বেড়াচ্ছে, তারা ভালো মতন জানে না স্যাক্রিফাইস কি জিনিস। লোগেন পলকে দেখো, সে তার ভাঙা হাত নিয়ে এখানে এসেছে শুধু আমাদেরকে হেল্প করার জন্য। তারপর লোগেন পল বলে, আমি সব থেকে ফার্স্ট হিল করছি, আমার মতো কারোই এত তাড়াতাড়ি হিল করা সম্ভব নয় কোনো মানুষের। তারপর ব্রন ব্রেকারও জানায়, আজকে আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ রয়েছে, সেখানে আমরা স্ট্রিট প্রফিটদের ডিস্ট্রয় করবো এবং কি আমাদের টাইটেলকে আবারও আমরা রিটেন করব। তারপর আমরা ব্যাকস্টেজে জেকব পাটু, জিমি উসো এবং কি জে উসোকে দেখতে পাই। সেখানে জে উসো জেকব পাটুকে বলে, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? জেকব পাটু বলে, তোমাকে আমি আগেই বলেছি আমি তোমার কথা মতন চলবো না, আমি শুধু চলবো আমার ওটিসির কথায়, ওটিসি আমাকে যা বলবে আমি তাই করব। আমি সোলো সিকোয়াকে রোমান রেন্সের সাথে কাজ করার কথা বলছি। জে উসো বলে, সোলো সিকোয়া সবসময় তার খেয়াল খুশি মতন চলে, সে সবসময় একজন অবাধ্য। জেকব পাটু বলে,
সোলো সিকোয়া যদি তার লাইনকে ক্রস করে তাহলে আমরা তাকে ডিস্ট্রয় করে দিব। তারপর এলএ নাইট ভার্সেস জিমি উসোর মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে দুইজনই অনেক ভালো ফাইট করে, কিন্তু একটি মোমেন্টে সোলো সিকোয়া সেখানে এসে ইন্টারফেয়ার করে। সোলো সিকোয়া এসে জিমি উসোকে একটি সামওয়ান স্পাইক হিট করে দেয়, যার সুযোগে কিন্তু এলএ নাইট জিমি উসোকে একটি বিএফটি হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ব্লাড লাইন এবং কি সোলো সিকোয়ার যে স্টোরিটি, এটি কিন্তু আমরা এই সপ্তাহের স্ম্যাকডাউনেও দেখতে পারবো। হতে পারে খুব তাড়াতাড়ি আমরা ব্লাড লাইন এবং কি এমএফটির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচও দেখতে পারি, যার মধ্যে থেকে কিন্তু এমএফটি বিট্রেল করবে সোলো সিকোয়ার সাথে। তারপর আমরা সেথ রোলেন্সের একটি ইন্টারভিউ দেখতে পাই, সেখানে সেথ রোলেন্স বলে আমি ভীষণকে ক্রিয়েট করেছি, আমি ডিস্ট্রয় করব। মন্টেস ফোর্ড, অ্যাঞ্জেলো ডকিংস অনেক ভালো কাজ করছে, তারা অনেকবারই আমাকে হেল্প করেছে। আমার সাথে নাইট অফ চ্যাম্পিয়নে ব্রন ব্রেকারের স্টিল কেজ ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে ব্রন ব্রেকারকে আমি ডিস্ট্রয় করে দিব, যেভাবে আমি ডিস্ট্রয় করেছিলাম পল হেমেনকে। তারপর ভিশন ভার্সেস স্ট্রিট প্রফিটদের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে লোগেন পল একটি ব্রেস্ট নক নিয়ে আসে এবং কি ইন্টারফেয়ার করতে চায়, তখনই সেখানে জো হেনরি আসে। জো হেনরি এসে সেখান থেকে লোগেন পলকে ভাগিয়ে নিয়ে যায়, তখনই সেখানে ইন্টারফেয়ার করতে চলে আসে সেথ রোলেন্স। সেথ রোলেন্স এসে সেই ব্রেস্ট নকটি হাতে পরে নেয় এবং কি সেই হাত দিয়ে একটি পাঞ্চ হিট করে অস্টিন থিওরিকে, যার পরে স্ট্রিট প্রফিট এই ম্যাচটার মধ্যে উইন করে যায় এবং কি তারা হয়ে যায় নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। গাইস, এর মাধ্যমে কিন্তু সেথ রোলেন্স প্রথমে পল হেমেনকে, তারপর টাইটেল এবং কি পাওয়ার ছিনিয়ে নিল ভিশনের কাছ থেকে। এখন শুধু ব্রন ব্রেকারকে যদি স্টিল কেজ ম্যাচের মধ্যে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ভিশনের কাছে আর কিছুই বাকি থাকবে না। এই জন্যই গাইস দেখা যাক নাইট অফ চ্যাম্পিয়নে কি হয়। গাইস, এর মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।